আমরা শুধু একজন নূরজাহান বেগমকে নিয়েই শুরু করেছি। এটা কিন্তু আজকের যে নতুন করে আসলো আমাদের সামনে তাই না, যদিও খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক প্রফেসর নিজের ঘরের ভিতরে বন্ধ অবস্থায় মারা গিয়েছিলেন। তারপরেও আরেকজন পরপর আরেকটা মেয়ে হয়েছিল যে নিজেকে সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, মারাই গিয়েছেন উনি। তো এরকম ঘটনা হঠাৎ হঠাৎ ঘটে। যখনই এটা আমাদের সামনে আসে, সব কিছু আসে না, তো যখন আসে তখন এটা নিয়ে আমরা হইচই করি, কিন্তু এটার বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয় না। জি, এটা এখন আমার এখানে যারা আছে, যেটা আপনি জানতে চেয়েছেন, তা আমি এখন যেমন আমাদের লংজিভিটি তো বেড়ে গেছে, জীবনের আয়ু আমাদের সবারই বেড়ে গেছে। যেমন এতে দেখা যাচ্ছে যে আপনার ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথের এই হিসেবে দেখা যায়, ওদের সমীক্ষায় দেখা যায় যে বাংলাদেশে 60 বছর বা তার চেয়ে বেশি বয়সের লোক জনসংখ্যা 2015-তে ছিল 7.7%। এটা এখন প্রায় 10-এর উপরে। না, দেশেতে এখন 10-এর উপরে না। এখন যেটা হয়েছে, এখন প্রত্যেক 10 জনের মধ্যে একজন করে, প্রত্যেক 10 জনের মধ্যে একজন করে আর কি আমরা বলবো প্রবীণ। আর এটা তাদের সমীক্ষা, আমাদের হিসাবে দেখা যাচ্ছে 2050 সালে এটাকে প্রত্যেক 5 জনের মধ্যে একজন করে হবে। আর উন্নত দেশগুলো কিন্তু এই ধরনের এটা হবে, এটা আগে থেকে বুঝে তারা বেশ কিছু প্রস্তুতি নিয়েছে। তো সেই প্রস্তুতি আমাদের উন্নয়নশীল দেশেও কিছুটা চেষ্টা করেছে, করলেও 2-1টা দেশ ছাড়া খুব একটা সামনে এগোতে পারে নাই। তো আমাদের এখানে এই জায়গাতে একটা ছোট্ট প্রশ্ন, যেমন জাপানের উদাহরণটা আমরা একেবারে খুব বড় করে করি, কারণ তাদের গড়াই বেশি এবং তারা সেইভাবে তার সমাজ কাঠামো না, রাষ্ট্র কাঠামোকেই তারা সেইভাবে সজ্জিত করেছে। তো আমরাও চাই, সাংবিধানিকভাবে আইনগতভাবে আমরা চাই, কিন্তু আমাদের এখানে চাওয়াটা, রাষ্ট্র হিসাবে চাওয়াটা অনেকটাই মুখে মুখে, কিংবা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে একটা আইন বা কিছু ব্যবস্থা শুরু করা হয়, কিন্তু বাস্তবায়নের পর্যায়ে গিয়ে থেমে যায় কেন? এটা সেক্ষেত্রে আপনি কি দেখেন, কি মতামত? আমাদের শুধু যে একটা ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করা হলো সেটাকে আপনার ইমপ্লিমেন্ট করবে, সেই জিনিসটা শুধু শুধু এক জায়গায় না, একটা ব্যাপারে না, প্রত্যেকটা ব্যাপারে এটা হয়ে আসছে। সকল ক্ষেত্রে একই চিত্র, ক্ষেত্রেই সবগুলি মিনিস্ট্রিতে একই অবস্থা, সবগুলি ক্ষেত্রে এটা না। এখন আমার এখানে যারা আসছে, আমি এটা তো বয়স্কদের কথা চিন্তা করেই প্রথমে আমি চিন্তা করেছিলাম যে আমার মতন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা থাকবে তাদের কথা চিন্তা করে, যে তাদের ছেলে মেয়েরা বেশিরভাগ এখন বাইরে থাকছে, চলে যাচ্ছে, বাবা বা মা একা থাকছে, 2 জন তার একসাথে যায় না, একজন থাকে একজন যায়, তো এদের অবস্থা কি হবে? এটা আমার নিজের জীবন দিয়েই আমি বুঝতে পেরেছি, আমার বাচ্চাকে রাখতে যেয়েই আমি বুঝতে পেরেছি। আর তখনই আমি ওখানে থাকতেই আমি বস্টনে একটা ইয়েলো বুক দেখে রিটায়ারমেন্ট হোমের একটা অ্যাড্রেস বার করলাম, নিয়ারেস্ট যেটা, ওখানে গেলাম, গর্ডার্ড হোম নামে, ওখানে দেখলাম, ওদের থেকে কাগজপত্র নিয়ে আসলাম। ওখান থেকে ফার্স্ট এক্সপেরিয়েন্সটা আপনি গ্যাদার করলেন? হ্যাঁ, ওখান থেকে আমার এক্সপেরিয়েন্সটা গ্যাদার করলেন। হ্যাঁ, তো ওখান থেকে কাগজপত্র নিয়ে আসলাম, তখনই শুরু হলো আমার এই স্বপ্ন প্রবীণ নিবাসের।